জান্নাতে যখন যাবে ৭০ করে বউ দিবে। যেই বইয়ের বয়স হলো ১৬ থেকে ১৭, ১৭ থেকে ১৮, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, এই হুরের বালি সেই নাক রাখা যায় না। আর ওই হুর থুতু ফেললে মাটি আতরের মতন গ্রান হওয়া যাইতো, থুতু ফেললে পানিতে থুতু ফেললে আতরের মতো সাদা হওয়া যাইতো। আর আমাদের গুণে যদি খায় একটু লেবরা আসে এই দিকে কথা কয় না, তাহলে ওটাও হুর এটাও হুর। আমার ভাইয়ের আমার ওই হুর এক একটা পুরুষকে ৭০টা করে হুর দিবে। এত সুন্দর চেহারা, এই হুর ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ও বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা আছে রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে যুবকের দেশি, এরপরে শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি, চিল্লাপান ঠিক কিনে। ওই হুর আসিয়া যখন মানুষকে জান্নাতে দিবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে, হুর আসিয়া গাড়ের উপর যখন হাত বুলাইবে, এই লোকটা হুরের দিকে তাকাইয়া ঘাড় ঘুরাইয়া হুরের দিকে যখন তাকাইবে, এক নজর ছায়া থাকবে। ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ। ওই হুরের দিকে যখন মানুষ তাকাবে, এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়ে। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আমার কথা কি বুঝতেছেন? এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো। ও তাফসীর করলে ওরা উল্টো করে। আমার এবার হুজুর মাহফিলে গেলে বক্তৃতা দেন, মহিলার দিকে তাকান যাবে না। মসজিদে গেলে হুজুরও বয়ান দেয়, মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে যদি হাঁটা যায়, কারণ আপনার ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে হলো মহিলা। উপর দিকে যদি তাকায়, ৩ তলার উপর থেকে ৩ জন মহিলা মাথা বাই করে রয়েছে, ব্লাউজের হাতটা কুত্তায় খাইছে। হুজুর রাস্তা দিয়ে হাঁটলে শুধু মহিলা, যদি রাস্তা দিয়ে যায় পুরুষ, যদি রাস্তায় ৫ জন বাজে, মহিলা বাজে ২০ জন। অর্থাৎ এক একটা পুরুষের ভাগে, বাংলাদেশের এক একটা পুরুষের ভাগে আল্লাহ বাংলাদেশের পুরুষের ভাগে ৩.৫ জন করে মহিলা বাদান ভাগে পড়ছে। মাথা পড়ছি, প্রত্যেক মাথায় ৩.৫ জন করে মহিলা। এই জন্য আমি বলি, আমি যদি এই দেশের কোনোদিন যদি প্রেসিডেন্ট হই, তাহলে আল্লাহ যখন বলছে, আল্লাহ বিয়ার কথা ২ থেকে শুরু করছে, ২ খান করো, ৩ খান করো, ৪ খান করো, না পারলে একটালেই সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম, বাংলাদেশের সব যুবকদেরকে বলতাম তোমরা ২ থেকে বিয়ে শুরু করো। না কথাগুলি শুনেলেন, কথা কি আমার কথা বলতেছি নাকি? এখানে আলেম ওলামা আছে, আল্লাহ ২ থেকে শুরু করছে। আল্লাহ আগে বলছে ২টে বিয়ে করো, ৩টে করো, ৪টে করো, না পারলে একটা নিয়েই সন্তুষ্ট থাকো। কথা কার? এজন্য আল্লাহর আইন যদি আমি দেশে যদি কোনোদিন প্রধানমন্ত্রী হই, এই আইন বাস্তবায়ন করে ছাড়বো। তবে আমি জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবো না, তবে এটা হলো আমার মনের আশা। খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল আলোচনা শুরু করতেছে, জোরকান মারহাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে ওই জান্নাতের হুর পাইতে হলে বাদান একটা কাজ করা লাগবে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা আসিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। আমার ভাইরা আমার, এদিকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স হলো 20 বছর, এই ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সারা মিয়ার চলে না, মোবাইল সারা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কি? আল্লাহ নবী বললেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। ও বাজান, আপনার ছেলের বয়স হলো 12 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ ফোন তুলে দিয়েছেন। মেয়ের বয়স 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন তুলে দিয়েছেন। মিয়া আপনার ছেলে তিনটা ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যায় আপনি এরকম করে বেবাচ্ছেন, রব্বানা ওয়ালাউলা। আপনার ফ্যাক ফ্যাক করে ব্যবহার 5 পয়সার দাম নাই, কারণ এই আপনার অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন। এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় কাজ করবে, যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। কথা কও, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। হয় আমি আসবো ভাতটা, না হয় না আসবো। এক ভাতটা না আসলে আবার কি হবে? হ্যাঁ, স্ত্রী করে থুয়ে দেবো। বাবা 3টে ছেলের হাতে 3টে মেয়ের হাতে টাচ ফোন দিয়ে মসজিদের মধ্যে কি ফ্যাক ফ্যাক করে ভেবাচ্ছে। জানোয়ার কুত্তো দেখছে, এরকম কুত্তো দেখেই নেই কে। ছেলেকে পাপ করবার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। আগেকার ছোটবেলায় ভাই যান রাগ করতেছে ভাই, বুঝবি না আমার কথা। আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 40 বছর আগেকার কথা বলতেছি। 40 বছর আগে নিজেরাই দেখছি। আমার বয়স 62 চলতেছে। একবার ভেলু মনে করে না, এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি। চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বয়সে থাকবো। হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর 4500 বছর বাঁচিছে, 200 বছর তো বছরই নেই। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাই। আমরা ছোট্টবেলায় দেখছি মা বাবা করছে কি, 5 বছর বয়স হলে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, বাবা যাও মসজিদে যাও, মুক্তবে যাও, কোরআন শরীফ শিক্ষে নাও। ছেলে তখন তো শীতের পোশাক ছিল না, তখন এইরকম করে অজু দিয়েছে, কাঁপিছে। তখন বাবা লুঙ্গি নিয়ে এসে বাস করে মা এরকম করে বেঁধে দিছে। বুকে আম পাড়া নিয়ে আমরা মাদ্রাসায় গেছি। আবার ছোট বোনে বলছে, ও তোর বয়স 4 বছর, আর 6 বছর পর তো বিয়ে দেওয়া লাগবে। ওই বোনে অজু করা দিছে, বোন থরথর করে কাঁপছে। মা কি করছে, মায়ের শাড়ি বাস করে বোনের গলায় বেঁধে দিয়ে আম পড়া দিছে।
যাও কোরআন শিক্ষিত করে নিয়ে এসো। আর আমাদের ছেলের বয়স 6 মাস 7 মাস না হতেই এই মা বাবা খুশি হয়ে ছেলের হাতে, 1 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, ও এইরকম করে দেখতেছে। মা বাবা এই ছেলেকে জন্ম দিয়ে, এই ছেলে দুনিয়ায় জন্ম নিয়ে কত বড় যে অসহায় হয়েছে, এই ছেলে সন্তানকে পাপ করানোর জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। কথা কি অবাস্তব বলতেছি? জাহান্নামে দেওয়ার জন্য মা বাবাই যথেষ্ট। আমার ভাইয়ের আমার, এই যে আপনাদের এই বার্তা গ্রামে, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন। আপনাদের গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, আপনার 50টা যদি যুবক যুবতী থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন। গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টায় রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি কাইত হয়ে খালি খোট্টা যাচ্ছে। কতক্ষণ? আগেকার চোররা চুরি করছে রাত 12টার পরে, এখন চোররা 12টার পরে চুরি করতে পারে না। জানে যে 3টার সময় যদি ঘরের মধ্যে দেখে, ঘরের মধ্যে আলো জ্বলতেইছি। এখন চোর চুরি করে যখন মোবাইল 3:30 পর্যন্ত, 3টে পর্যন্ত দেখে, মোবাইল যখন বন্ধ করে ঘুমায়, ও তো মরার ঘুমোয় ঘুমায়, আজানটা রাখ দিয়ে চোররা এখন চুরি করে ধরছে। আর আগেকার চোর রাত 12টা 1টার সময় দর দাওয়ানে শুনছি, এখন তা জানা, কারণ যে ঘরে যাবে সেই ঘরে আলো। কতক্ষণ? এই জন্যই বলি যে আপনার ছেলের বয়স 12 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, আপনার ছেলে বিয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে করতে চাচ্ছে, ওকে বিয়ে দেন। ওকে বিয়ে করানো ফরজ। আল্লাহ বললেন, ইন্না কায়দা কুন্ন, শয়তানের অসতর থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর যদি বাগে পড়ে ওর ঈমান ধরে রাখতে পারবে কথাকার। আল্লাহ বলে, ছেলে যদি বিয়ে করতে চায়, সে যদি গরিব হয়, মেয়ে যদি বিয়ে করতে চায়, ওকে বিয়ে দেওয়া মা বাবার জন্য ফরজ ফরজ ফরজ। কারণ ও যত পাপ করতেছে, পাপের হাত থেকে বাঁচান, যুবকদের বাঁচান। কারণ ওকে যদি একটা বউ এনে দেন, ও বউ থেকে যদি টাচ ফোন দেখে, বউ তখন বলবে, টাচ ফোন দেখে লাগে আমাকে দেখ। কথা কয় না, আমাকে দেখ। কথা কন। বউ খারাপ ছবি দেখবে, ও যদি অশ্লীল ছবি দেখতে চায়, বউ বলবে যে ওই ছবি বাদ দে, আমার যা আছে তাই দেখ তুই। এই জন্য বিয়ে দেন। যদি জাহান্নামের হাত থেকে যদি ছেলে বাঁচাইতে চান, মোবাইল তো তুলে দিয়ে সারে সর্বনাশ করছেন, জাহান্নামের হাত থেকে যদি বাঁচাইতে চান, তাড়াতাড়ি আপনার ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেওয়া ফরজ ফরজ ফরজ। এই যুবকরা কথা বলো না কেন? যুবকরা লাফা উঠতেছে। আচ্ছা, আমি তো কোরআনের বাইরে বলছি নাকি? আল্লাহ বলছে, ইয়া কোন ফুকরা, সময় হলে বিয়ে দাও। ইন্না কায়দা কুন্না, কারণ এমন অবস্থা পড়ে গেছে, ওরা ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে। কথাটা এই জন্য বিয়ে করতে যদি ছেলে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করে না বাবা মার জন্য ফরজ। আবার এক ছেলে বলতেছে, আমি আমার এলাকার একটা ছেলের বাবা বললাম, আপনার ছেলে বিয়ে দেন না, 25 বছর বয়স, হুজুর ও নিজ পায়ে দাঁড়ানো শিখুক। আমি বললাম, ও নিজ পায়ে দাঁড়ানা তোমার ভাই হাতে। না হুজুর, কামাই রিজিক শেখে নাই কে? না, আমি বললাম যে বাবা, কামাই রিজিকের মালিক তুমি না, তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার ছেলে পাঠাইছে। সুবহানাল্লাহ কর। আমি আমার কথা বলি, আমার একটা ছেলে 15-16 বছর বয়স, ছেলে উপযুক্ত হয়ে গেছে। এখন আমি ঘরে শুয়ে রয়েছি, ও আর এক রুমে শুয়ে থেকে গান গাইতেছে। আমার বড় ভাইয়ের শালি, নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি সাথে সাথে ওর গানের উত্তর দিলাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। এখন যা দেখে দরজা খালি ফাটা শব্দ, দরজাও খোলা, খাট আছে, কম্বল আছে, ছেলে নাই 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 2-3 দিন পরে ছেলে বাইতে ছিল। আমি চিন্তা করলাম, ছেলে তো তাহলে বিয়ে করতে চায়, ও তো এই কথার ইঙ্গিতে বোঝা যায় বিয়ে করতে চাচ্ছে। তখন ছেলে তো পড়াশোনা করতেছে, ও তো কামাই রিজিক শেখে নাই।
তখন আমি জানি যে আমার ছেলেকে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে ছেলে পাঠাইছে। আমি ছেলেটাকে এনে বললাম, বাবা আমি তোমাকে বিয়ে করা দেবো। ছেলে কয় আলহামদুলিল্লাহ। আমি ছেলেকে বিয়ে করা দিলাম। যেই বিয়ে করা দিলাম, বিয়ে করানোর পরেই আল্লাহ ছেলেকে রিজিক খুলে দিল। লাভের সাথে বেটার বউ আমাকে 32 বা 33 আব্বা কয়। আব্বাটাকে আমি ভিড়ি পাইছি। আমি যদি এই ছেলেটাকে বিয়ে যদি না করাইতাম, ওই আর একটা মেয়ে এসে আমাকে আব্বা কইতো। কথা কয় না, কথা কয় না। খালি ছেলেকে বিয়ে দিলাম, ছেলের কাজও হলো, রিজিক খুলে দিল কে? লাভের সে ফিরি পাবে। আমি আব্বা ডাক শুনতেছি। এখন বৌমা ধান আব্বা বলে, আত্মা ঠান্টুও আছে না, ঠান্টার অপর নাম ঠান্টু। যারা জ্ঞানীগুণী শিক্ষিত আছে তারাই জানে যে ঠান্টার অপর নাম জোরকান। ঠান্টার অপর নাম জিকির করো লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের সময় একটা ঘটনা ঘটে গেছে, এটা কি বলবো? সেটা হলো একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে বলুন তো বাচ্চা বৈধ না অবৈধ? যেরকম এবার স্বামী বলে, বিবিরে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এ বিবি, অপকর্ম কার সাথে করলি? পাপের বোঝা আমার গাড়ির উপরে তুমি চাপিয়ে দিলে। ছেলে বলে, বউ তো আমি রাখবো না। এবার ছেলের মা বলতেছে, বৌমা আমি তোমাকে দেখছি, তুমি এত সুন্দর মেয়ে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাস্তা দিয়ে যখন হাইটে যাও মারে তখন তুমি বোরখা পরিয়ে যাও। ও মা, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার মেয়ের মা বাবাকে ডেকে আনা হইল। এরপরে গ্রামের মাতবার আসলো, চেয়ারম্যান আসলো, মেম্বার আসলো, তারা সবাই বিচার সালিশ করিয়ে বলতেছে, 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই এক যুগে বলে দিলে এটা হলো অবৈধ সন্তান। জোরকান নাউযুবিল্লাহ। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ? জোরে বলুন। এবার ছেলেটা বললাম, 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা যদি অবৈধ হয়, তাহলে এই বউ আমি রাখবো না, বউকে আমি তালাক দেব। বউ তখন বলতেছে, আপনারা আমাকে তালাক দিয়েন না, তবে আমি আপনাদের বিচার মানি নেই। এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। যে আমি আপনাদের এই বিচার মানি নেই, এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা সানি করব। কার কাছে? ওমরের কাছে। যখন ওমরের কথা বলছে তখন সব লোক চুপচাপ ভাগ আছে, যাও তোমার ওমরের কাছেই ছানি করো, এই বিচার ওমরই করে দিক। মেয়েটা দৌড়ে চলে গেলেন মসজিদে নববীরে, যা দেখে যে হযরত ওমর নাই। জিজ্ঞেস করলেন, আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কোথায়? একজন বলল এই রাস্তা দিয়ে গেছে। মেয়েটা দৌড়তে দৌড়তে হযরত ওমরের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন।